15 ডিসেম্বর 2009 ইন্ডিপেন্ডেন্ট নিউজে আপনারা একটা সংবাদ পাবেন। ব্রিটেনে এক ভদ্রলোকের ঘরে চোর ঢুকে তাদেরকে আঘাত করার চেষ্টা করে চাকু দিয়ে এবং ঘরে চুরি করার চেষ্টা করে, এবং এই ভদ্রলোক যখন তাকে আঘাত করে এবং তাকে আহত করে, পরবর্তীতে এই ভদ্রলোকের জেল হয় 30 মাস। ওনার নাম মুনির হুসাইন। তো ভাবুন যে আপনার ঘরে চোর এসেছে, আপনাকে আহত করার চেষ্টা করছে, আপনি যখন তাকে পাল্টা আঘাত করবেন, এই ব্যবস্থা আপনাকে প্রোটেকশন দিবে না, বরং আপনাকে জেলে দিবে। ধরুন বাংলাদেশে আপনার ঘরে ডাকাত ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিংবা ধরুন আপনার সামনে আপনার মা বোন কিংবা স্ত্রীকে কেউ ধর্ষণ করার চেষ্টা করলো, আপনি কোনোভাবে একটা মাছ কাটা বটি ম্যানেজ করে ধরেন এদেরকে কোনোভাবে জাহান্নামে পাঠালেন, কিংবা ধরেন মারা নাও গেল, আপনি আহত করলেন এবং আপনার সম্পদ রক্ষা করলেন, আপনার মা বোন স্ত্রীর ইজ্জত বাঁচালেন। এই রাষ্ট্র এসে তখন কি করবে বলেন? এই রাষ্ট্র এসে প্রথমে আপনাকে গ্রেফতার করবে এবং আপনাকে জেলে নেবে, আপনাকে শাস্তি দিবে, এমনকি যদি সেখানে চোর মারা যায় আপনাকে ফাঁসিও দিতে পারে। এই রাষ্ট্র প্রথমে যে আপনার ঘরকে নিরাপত্তা দিতে পারলো না, আপনার সম্পদের নিরাপত্তা দিতে পারলো না, আপনার স্ত্রী মা বোনের ইজ্জতের নিরাপত্তা দিতে পারলো না, এই ব্যর্থতার দায় কিন্তু এই রাষ্ট্র নিবে না। আমাদের রিসেন্ট ঘটনা, যেটায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানি, যখন প্রকাশ্য দিবালোকে হাসিনার ফ্যাসিস্ট লোকেরা গুলি করে রাজধানীতে দিবালোকে, এবং গুলি করার পর তারা বাসায় ফিরে যায়, আরাম করে, রেস্ট নেয়, এবং তারপর আস্তে ধীরে সময় নিয়ে 10 ঘন্টা সময় লাগিয়ে তারা বর্ডার ক্রস করে দেশের বাইরে যায় এবং আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রে আশ্রয় নেয়। তখন পুলিশের প্রতিক্রিয়াটা এমন ছিল কেমন যেন কিছুই তাদের করার নাই, কারণ মামলা তো হয়নি। এই যে আপনি আক্রান্ত, আপনি বিপদগ্রস্ত, আপনার উপরে দুষ্কৃতকারীদের আঘাত, ঘাতকের আঘাত, কিন্তু মামলা না হলে পুলিশ কিছু করতে পারে না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে আধুনিক লিবারেল সেকুলার রাষ্ট্রের এক ভয়ঙ্কর বাস্তবতা। রাষ্ট্র একদিকে সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে নেয়, অন্যদিকে প্রয়োজনের সময় আপনার নানা অজুহাত দেখিয়ে সেই ক্ষমতা প্রয়োগের নৈতিক দায় থেকে নিজেকে অব্যাহতি দেয়। ফলাফল কি? ফলাফল হলো অপরাধ ঘটবে, খুনি সীমান্ত পেরিয়ে চলে যাবে, আর রাষ্ট্র দাঁড়িয়ে থাকবে আইনি সীমাবদ্ধতার অজুহাত নিয়ে। অথচ দিস ভেরি সেম অ্যাডমিনিস্ট্রেশন অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করে পেটের ভিতরে সিমেন্টের বস্তা বেঁধে নদীর ভিতরে ডুবিয়ে দিয়েছে। দে ডিড নট রিকোয়ার আ ল। তাদের কোনো আইনের কোনো দরকার হয়নি। কিন্তু তখন 24 পরবর্তী বাংলাদেশেও এই একই অবস্থা চলছে। আমরা ভেবেছিলাম এর একটা পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। এই সেদিনও দীর্ঘ কারাবাসের পর একজন আলেম ভদ্রলোক তিনি জেল থেকে বের হয়েছেন। জেল থেকে বের হওয়ার পরে জেল গেট থেকে তাকে মিথ্যা সাজানো মামলা দিয়ে রিঅ্যারেস্ট করা হলো। এই মামলা করার সময় কিন্তু গোয়েন্দা সংস্থার উৎসাহের অভাব নেই এবং তাদের কাছে কোনো মানবাধিকারের ব্যাপার নেই, আইন কানুনের তোয়াক্কা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ কি? কারণ হলো বস্তুত মুসলমানদের ভূমিতে যখন সেকুলার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়, তখন জনগণকে প্রথম সম্পূর্ণ ক্ষমতাহীন করা হয়, এবং এ কারণেই রাষ্ট্র এই ধরনের ফ্রাঙ্কেনস্টাইনের মতন আচরণ করতে পারে। এবং এই ন্যায় বিচার, নিরাপত্তা, শাস্তি সব কিছুর ডেফিনেশন তারা নির্ধারণ করে এবং তা বাস্তবায়ন রাষ্ট্রের একচেটিয়া এখতিয়ার বলে ঘোষণা করে। আর মানুষকে কেবল বলা হয়, তোমাদের কাজ শুধু ভোট দেওয়া আর আমাদের ট্যাক্স দেওয়া। এরপর যখন সে রাষ্ট্রই অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়, তখন জনগণের হাতে আর কিছুই করার থাকে না, না আইনগত ক্ষমতা, না নৈতিক কর্তৃত্ব। এভাবেই লিবারেল রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র জনগণকে নিরাপত্তার কেবল গ্রাহক বানায়, তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে না। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই কেন্দ্রীভূত ক্ষমতা বাস্তবে জনগণের আদর্শ ও ইচ্ছায় পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় কেবলমাত্র আমলাতান্ত্রিক স্বার্থ, এলিট শ্রেণীর রাজনৈতিক উদ্দেশ্য, তাদের অর্থনৈতিক উদ্দেশ্য এবং আন্তর্জাতিক যে ক্ষমতা কেন্দ্র রয়েছে
তাদের চাপের মাধ্যমে এবং তাদের ইচ্ছানুসারে। এই সেকুলার রাষ্ট্রে আইন কখনোই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম নয়, বরং একটি ঢাল যা আড়াল করে অপরাধীদের এবং রক্ষা পায় অপরাধীরাই, এবং ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় প্রতিনিয়ত। ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সাথে ব্যবস্থা না গ্রহণের অজুহাত হিসেবে মামলা হয়নি বলা আসলে এই কথাই বোঝায় যে রাষ্ট্র জনগণের কাছে মোটেই দায়বদ্ধ নয়, বরং সে দায়বদ্ধ কেবল এক টুকরা কাগজের কাছে। এই সার্বিক পরিস্থিতি জনগণের মধ্যে যে হতাশা সৃষ্টি করে, সেটাই একসময় তাদের মধ্যে মব কালচার সৃষ্টি করে। এটা একটা অবধারিত বাস্তবতা। আপনি ইন ফার্স্ট প্লেস যদি মূল সমস্যার সমাধান না করেন, তাহলে আপনি সেকেন্ড সমস্যা, এর কারণে উদ্ভূত যে সমস্যা, সেটার সমাধান আপনি করতে পারবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা ছাড়া এই সমস্যার টেকসই কোনো সমাধান আপনি দিতে পারবেন না। আমরা যদি দেখি এই যে ব্যবস্থাটা, এর বিপরীতে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী সমাজ ব্যবস্থা কি দৃষ্টিভঙ্গি পেশ করে? ইসলামী সমাজ ব্যবস্থা টোটালি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করে। কারণ ইসলাম রাষ্ট্রকে কখনোই সর্বশক্তিমান কোনো কর্তৃপক্ষ মনে করে না, বরং রাষ্ট্র হলো কেবল দায়িত্বশীল ও আমানতদার, যে জনগণের আদর্শ, বিশ্বাস ও নৈতিক শক্তির উপরে দাঁড়িয়ে থাকে। ইসলামের ন্যায় বিচার কেবল রাষ্ট্রীয় প্রক্রিয়া নয়, এটি একটি ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু সরকারের কাজ নয়, বরং গোটা সমাজের সম্মিলিত দায়িত্ব। এটাই ইসলামে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হিসেবে পরিচালিত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা কেবল সামাজিক নয়, বরং ধর্মীয় পবিত্র দায়িত্ব। দায়িত্বের সাথে আল্লাহ ও ধর্মের এই সম্পর্ক তাকে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে যেমন উৎসাহ যোগায়, তেমনি অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কারো সম্পদহানি করা, কারো সম্পদ চুরি করা, কাউকে অন্যায়ভাবে খুন করা থেকেও তাকে রক্ষা করে, এবং সব ধরনের সহিংস এবং খারাপ আচরণের যে প্রবণতা, তা থেকে মানুষকে রক্ষা করে। ইসলামে সব ক্ষমতা রাষ্ট্রের কাছে কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নেই। ইসলাম মানুষের ক্ষমতায়ন করে, মানুষের হাতেও ক্ষমতা রাখে। এটা রাষ্ট্রকে দুর্বল করে না, বরং রাষ্ট্রকে দানব হয়ে ওঠা থেকে রক্ষা করে। এই ব্যবস্থায় মানুষ ক্ষমতাবান হয়, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন হয় না। সমাজ জানে ন্যায় বিচার যদি ব্যর্থ হয়, তার দায় কেবল একটি থানার ওসির কিংবা কেবল আইনমন্ত্রীর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, বরং ন্যায় যদি ব্যর্থ হয়, আইন যদি ব্যর্থ হয়, ন্যায় যদি সমাজ থেকে চলে যায়, তাহলে এর দায়ভার গোটা সমাজের প্রতিটি মানুষের। এই সামাজিক নজরদারি এবং নৈতিক চাপই অনেক অপরাধীকে অপরাধ সংগঠন থেকে দূরে রাখে এবং একই সাথে রাষ্ট্রকেও সীমার মধ্যে রাখে। ফলে রাষ্ট্র যেমন সহজে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হতে পারে না, তেমনি অপরাধীদের দৌরাত্ম অস্বাভাবিক হয় না। লিবারেল রাষ্ট্র বলে ন্যায় বিচার একটি টেকনিক্যাল প্রক্রিয়া, কিন্তু এর বিপরীতে ইসলাম বলে ন্যায় বিচার একটি নৈতিক সত্য। প্রথমটিতে কাগজে মুখ্য, আর দ্বিতীয়টিতে মানুষ। প্রথমটিতে আইন মানুষের উপর শাসন করে, দ্বিতীয়টিতে আইন মানুষের মর্যাদা রক্ষা করে। ওসমান হাদির হত্যার পর রাষ্ট্রের অসহায় ভান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ব্যবস্থা মানুষকে ক্ষমতাহীন করে এবং এই ব্যবস্থা শেষ পর্যন্ত খুনির পক্ষেই দাঁড়ায়। এই বাস্তবতায় প্রশ্ন একটাই, আমরা কি এমন রাষ্ট্র চাই যেখানে রাষ্ট্র সব ক্ষমতা ছিনিয়ে নিয়ে বলবে আমার কিছুই করার নাই, কেমন মামলা তো হয়নি? নাকি আমরা এমন সমাজ ব্যবস্থা চাই যেখানে মানুষ ক্ষমতাবান, দায়িত্বশীল এবং ন্যায় বিচারের প্রশ্নে রাষ্ট্র ও জনগণের মুখাপেক্ষী? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইসলামের প্রস্তাব এখানেই গুরুত্বপূর্ণ। আর শুধু রাষ্ট্র নয়, ন্যায় বিচারই সর্বোচ্চ, ন্যায় বিচারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ন্যায় বিচারের পাহারাদার কেবল সরকার নয়, গোটা সমাজ, প্রতিটি মানুষ। ধন্যবাদ সবাইকে।